নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো দুপুরবেলা আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো আশা করি ফুল ভিডিও দেখাবার চেষ্টা করব আর কি। আমি তো সবসময় আধা আধুরা ভিডিও দিই, তো আজকে ভাবছি তোমাদেরকে ফুল ভিডিও দিব কিভাবে কি রান্না করতেছি। দেখো তোমরা সবাই রান্না বান্না জানো, আর কি বলবো, আমি কিন্তু বলে লাভ নাই, রান্নার রেসিপি দিই না। আমি কি করি না করি, কি রান্না করি, কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি, জমিতে যাচ্ছি না কোথায় যাচ্ছি, আমি সেসব ভিডিও দিই। তো এর জন্য আমি ফুল ভিডিও আমার না দিলেও চলে আমার চ্যানেলে আর কি। তো তবু আজকে তোমাদেরকে ফুল ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কি কি রান্না করব আবুল তাবুল, মানে কি বলবো, এসব কেউ জীবনে রান্না করেছে কি না জানি না, কিন্তু আমি করতেছি, ঠিক আছে বন্ধুরা। তো তার জন্য তো তোমাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাতে হবে, তাই না? তো আমি পিছনের ক্যামেরা করে নিচ্ছি, বেশি বক বক না করে। দেখো আমি কি দিয়ে কি রান্না করি আজকে, এলোমেলো জাবুরা জঙ্গল, ঠিক আছে। দেখো বন্ধুরা, আগে প্রথমে মাছ দিয়ে শুরু করছি। এ হচ্ছে মাছ, আমি বাড়িতে নিয়েছি, সবাই নিতেছে, তো মাছগুলো ভালো দেখে আমারও ইচ্ছে করছে নিতে, তো নিয়েছি। তো দেখো মাছগুলো কিন্তু তাজা তাজাই লাগলো, আর যেহেতু আমার ছেলের শরীরটা ভালো নাই, ওকে কিন্তু একটু তাজা ধরনের মাছ খাওয়ানোটাই ভালো হবে। তো দেখো মাছের মাথা একটা, দুইটা, তিনটা মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে অন্য দিন কী করব সেটা অন্য দিন দেখাবো। মাছের মাথাগুলো ভালো করে ভেজে রেখে দিব। তো মাছটা কোনো ব্যাপার না, মাছটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি না। বানাচ্ছি কেন মাছটা নিলাম, মাছের ডিমের আশায়, তেলের আশায়। তো দেখো এই যে এখানে হচ্ছে মাছের ডিম অল্প অল্প হয়েছে, আর মাছের তেল আছে। এই মাছের তেলটাকে দিয়ে আমি ভেন্ডির পাতুরি বানাবো, ভেন্ডির পাতুরি দিব। এজন্য আমার মাছটা নেওয়ার উদ্দেশ্য, আর এমনিও লাগে আর কি ছেলের জন্য, এজন্য নিয়েছি। তো পাতুরি কিভাবে বানাবো ভেন্ডির সেটাই দেখাবো। আর এদিকে কিন্তু আমার বরমশাই দেখো বন্ধুরা নিয়ে এসেছে পোলট্রি, ব্রয়লার মাংস। তো ব্রয়লার মাংস দিয়ে আজকে কিন্তু আমি বলছি না হাবি জাবি বা জাবুরা জঙ্গল রান্না করব। তো এই যে ব্রয়লার মাংস দিয়ে আমি করব কাঁঠাল দিয়ে। দেখো মানুষের চিংড়ি ইঁচড় করে, খাসির তেল দিয়ে কাঁঠাল, আমি কিন্তু পোলট্রি আর কাঁঠাল দিয়ে রান্না করব। এখানে 1 কিলো মাংস আছে, আমি খুলতেও পাচ্ছি না। তো একটু একটু সবুর করো বন্ধুরা, একটু তোমরা ধৈর্য ধরো। তো দেখো প্যাকেট, তো দেখো প্যাকেটটা খুলেছি। এ হচ্ছে পোলট্রির মাংস, এই যে ব্রয়লার মাংস, এগুলো দিয়ে কাঁঠাল রান্না করব। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমার বরমশাইকে বলে গাছে বাড়িতেই কাঁঠাল আছে, আমাদের কাঁঠাল পাড়িয়েছি। তো কাঁঠাল এখনও উঠোনে। আর এদিকে ভেন্ডি কাঁঠাল তোমাদেরকে দেখাবো, তার আগে দেখাই। দেখো এগুলোর জন্য কাঁঠাল যাতে রান্না করব আর পাতুরি যাতে দিব, রসুন পেঁয়াজটাই বেশি লাগে। তো দেখো আগে, তো দেখো এখানে কতগুলো রসুন ছুলে রেখেছি খোসা, আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি 1 বাটি। আর এখানে দেখো মিক্সিতে আমি লাল লঙ্কা, মশলা, জিরা, পেঁয়াজ, রসুন, আদা সব বেটে রেখেছি। আমার বাটাবাটি শেষ, শুধু এখন কাটাকাটি হলে আমি রান্না করতে পারি। আর কিন্তু জানো তো বন্ধুরা, যেহেতু মাংস দিয়ে কাঁঠাল দিয়ে করব, তো আশা করা যায় ভালোই তো লাগবে। আমি এর আগেও রান্না করেছি আগের বছর, এবার আবার এবছর প্রথম রান্না করব, তো ভালোই লাগে। তো আর ভেন্ডি দিয়ে যখন ভেন্ডির পাতুরি দিব মাছের তেল দিয়ে, খুবই ভালো, খুবই ভালো লাগে কিন্তু। তো এর আগেও করেছি বলেই তো আজকে করতেছি, তাই না? তো তোমরা জানি না করেছো কি না, এজন্য আমার ভিডিওটা করা আর কি। তোমরা এভাবে বানিয়ে খেতে পারবে, খুব সুস্বাদু, খুব স্বাদ হয় আর কি। কিন্তু মাছটা কি করব, মাছটা কিন্তু ভেজে রেখে দিব, জানো তো বন্ধুরা। মাছটা, মাছের মাথা, মাছের মাথা দিয়ে আবার কিন্তু কাঁঠাল করব কালকে আর কি। তো মাছটা ভেজে রেখে দিব, আর মাছের মাথাও ভেজে রেখে দিব, যেহেতু পোলট্রি দিয়ে কাঁঠালের সবজি করব আর ভেন্ডির পাতুরি করব, এই দুটো সবজি আমাদের হয়ে যাবে আজকে। তো তোমাদেরকে তো দেখো বন্ধুরা, এই যে দুটো কাঁঠাল পাড়াইছি গাছ থেকে, আর এই যে ভেন্ডি, এগুলো কাটবো। কাঁঠাল কাটতে তো একটু সময় লাগবে, ভেন্ডি কাটতে বেশি সময় লাগবে না। তো কেন দুটো কাঁঠাল পাড়িয়েছি, আজকে একটা করব পোলট্রি দিয়ে, আর কালকে একটা মাছের মাথা দিয়ে করব। এজন্য দুটো পাড়িয়ে রেখেছি, নাহলে কে রোজ রোজ পাততে যাবে, তাই না? তো আমি এগুলো কেটে কুটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি কাঁঠালটা কেটে নিয়েছি। কাঁঠাল তো তো দেখো বন্ধুরা, আমি কাঁঠালটা আর তার সাথে কিন্তু দুটো আলু দিয়েছি ছোট ছোট।
তো দেখো আলু আলু আর কাঁঠাল কেটে নিয়েছি, কিন্তু পুরো কাঁঠালটা দিই আরও 1 পিস, 4 পিসের 1 পিস রয়ে গেছে, মানে দিই আর কি, বেশি হয়ে যাবে, ভালো লাগবে না। আর এদিকে দেখো আরেকটা কাঁঠাল তো গোটা বলেছি, 2টো পাড়াইছি, কারণ 2টো কালকে একটা লাগবে বলে। তো এটুক থাকুক, কালকে যে সবজি রান্না করব মাছের মাথা দিয়ে কাঁঠালটা, এটার সাথে এটা দিয়ে দিব, যেহেতু এটা একটু ছোট আছে। আর ভেন্ডিটাও আমি কেটে নিয়েছি, ছোট ছোট ঝুরি ঝুরি করে ভেন্ডিটা কেটে নিয়েছি, দেখো তার সাথে একটা আলু দিয়েছি, তো পাতুরি দিব বলে। তো বন্ধুরা দেখো আমি যে কাঁঠালটা কেটেছি, কাঁঠালের তো জানোই তোমরা, কাঁঠাল কাটলে, কাঁঠাল ধরলে তো হাতে প্রচুর আটা লেগে যাবে। তো আমার কিন্তু বেশি একটা আটা লাগেনি, কেন বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কতগুলো কচু পাতা নিয়ে এসেছি, একটা কচু পাতাতে হয়ে গেছে, দেখেছো কাঁঠালের আঠা কচু পাতাতে লাগছে সব, আমার হাতে কিন্তু অত লাগেনি। নাহলে না আমার হাতে উঠাইতে তেল দিয়ে দিয়ে উঠাইতে অনেকটা টাইম লেগে যেত, সর্ষের তেল দিয়ে উঠাইতে। তো এটাকেও আটা ছাড়িয়ে যেভাবে রেখে দিচ্ছি, আর এই কাঁঠালটাকে না এভাবে কচু পাতা দিয়ে মুড়িয়ে রাখবো কালকের জন্য, তাহলে একটু ভালোই থাকবে। এই যে এইভাবে মুড়িয়ে রাখবো, ঠিক আছে, এইভাবে এইভাবে মুড়িয়ে রাখবো, এই যে এইভাবে রাখবো। তো দেখো বন্ধুরা, মাংসটাকে আমি হলুদ, নুন, সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি, আর মাছটাকে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি, আর এই যে মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়ে হলুদ দিয়ে রেখেছি আর কি, নুন হলুদ দিয়ে রেখেছি। তো এখন এগুলোকে কি বলবো, মাছটা ভাজতে হবে, মাংস রান্না করতে হবে, এগুলোর পাতুরি দিতে হবে, আর মাছ তো রেখে দিব কালকের জন্য, আগেই বলেছি। তো বন্ধুরা জানো তো, আমরা বাঙালি, আমরা অন্য কিছুতে আমরা নর্মাল থাকলেও, ড্যাম থাকলেও, খাওয়াতে কিন্তু আমরা বাঙালিরা ড্যাম থাকি না। কারণ আমাদের বাঙালিদেরকে যত খেতে দাও, মাছ, মাংস, পিঠে, পায়েস সব আমরা খেতে পারি, কিন্তু কি বলবো, সব খেলে তো হবে না, আবার আজকে খেলে কালকেরটাও তো চিন্তা করতে হবে। তাই মাছ আর মাছের মাথা কিন্তু ভেজে রেখে দিব, আর ভাজা মাছ যদি ছেলেরা খায়, মানে ছোট ছেলেকে তো দিতেই হবে। আজকে মাংস আর এটা হবে, এই যে মাছের তেলটা দিয়ে পাতুরি হবে, ঠিক আছে। তা আমি এগুলো রেডি করি, কাটাকুটা তো রেডি করলাম, এখন পাতুরিটার জন্য কলা পাতা আনতে হবে, কলা পাতাতে পাতুরি দিতে হবে। কি মাংস আর কাঁঠাল কষাচ্ছি, আর এইদিকে ভাতের ফেনা এসে গেছে, হাঁড়িতে ভাত, আর এইদিকে মাংস বসিয়েছি, আর এদিকে দেখো এই যে পাতুরি জন্য রেডি করেছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আবার বাটার সময় তো পেঁয়াজ টিয়াজ দিয়েছি, লঙ্কা বাটা দিয়ে করতে হয়। তো এগুলো মেখে কলা পাতাতে বসিয়ে দিব। তো দেখো বন্ধুরা, মাংসটা কষিয়ে জলও দিয়ে দিলাম, মাংস কাঁঠাল কষিয়ে জল দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে। এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, আর এদিকে দেখো একটু কষা মাংস 1 বাটি আমার ছেলের জন্য রেখে দিয়েছি, ছোটোটাও কষা মাংস খেতে পছন্দ করে। আর এই যে এটা তো এখনও আছে, ভাত হলে তারপরে বসাবো কলা পাতাতে, এটাতে সর্ষের তেল দিয়ে এখন সব কিছু দেওয়া শেষ, স্বাদ মতো নুন, হলুদ, রসুন, পেঁয়াজ, বাটা লঙ্কা, আর এখন সর্ষের তেল দিয়ে মেখে কলা পাতাতে কড়াইতে বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। একটু ঢেকে দিব, তাহলে হয়ে যাবে। লাল লঙ্কা দেওয়াতে না মাংস কাঁঠালটা খুব সুন্দর হয়েছে, লাল লঙ্কা ছাড়া না আমাদের বাড়িতে মাংস, মাছ এসব না আমার ছোট ছেলে, বিশেষ করে আমার ছোট ছেলে পছন্দ করে না, ওর লাল লঙ্কা দিলে ভালো লাগে মাংসতে, কাঁচা লঙ্কাটা অত পছন্দ করে না ওর বাবাও। এদিকে দেখো বন্ধুরা, একটা রসুন দিয়ে দিছি, আমাদের বাড়িতে না রসুনটা খুবই পছন্দ করে, এই যে একটা রসুন দিয়ে দিছি মাংসতে, একটা দিছি, বেশি দিইনি, যে খাবে খাবে, সবাই খেতে চাবে, কিন্তু দিলে তো সবগুলোই শেষ হয়ে যাবে, আসেই অল্প কটা রসুন। আমার কলিজার বন্ধুরা দেখো, আমার কাঁঠাল পোলটি হয়ে গেল, সবজি ভাতটাও হয়ে গেল, সব কিছু হয়ে গেল, রান্না শেষ। এখন আছে এই যে পাতুরি, বলেছি না ভেন্ডি আর মাছের তেল দিয়ে পাতুরি দিব, এই যে পাতুরিটা মেখে কলা পাতাতে বসিয়ে দিয়েছি। তা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা, তোমরা প্লিজ ফুল ভিডিও দেখো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।